হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি খাদান মুভি টিজার রিয়াকশন বা রিভিউ যাই বলুন সেটা আমি দেব। এবং খাদানের টিজারটা 1 মিনিট 23 সেকেন্ডের মতো ডিউরেশন ছিল, কিন্তু খাদানের টিজার কিন্তু দেখিয়ে দিয়েছে যে বাংলা কমার্শিয়াল মুভি আবারও কিন্তু আসতে চলেছে। এবং এই মুভিটা কিন্তু 20 ডিসেম্বর 2024 আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে। বড়দিনে কিন্তু খাদানকে নিয়ে রীতিমতো কিন্তু চর্চা শুরু হবে। এবং এই মুভি কিন্তু বক্স অফিসের সাফল্য ভালো একটা সাফল্য এনে দেবে, এটা বলাই বাহুল্য। ডিরেক্টেড বাই সুজিত দত্ত রিনু। যদিও এর কাজ আমি আগে কখনো দেখিনি, জানি না এ হয়তো বা অ্যাজ এ ডেপুটেন্ট ডিরেক্টর হিসেবে একে হয়তো পেতে চলেছি। কিন্তু দেবকে যেভাবে প্রেজেন্ট করেছে, দেবের যেরকম চুল বড়, তার যখন দাড়ি বড়, তার যে লুক, তার যখন এন্ট্রিটা হয়, মানে চটি পরে সে এগোচ্ছে, হাতে কুড়াল টাইপের, সেই কুড়াল দিয়ে যখন সবাইকে মারছে। এছাড়া যিশুর একটু সময় যেন যিশু, দুটো সিনে যিশু রয়েছে। একটা সিনে যিশু বাইকের পেছনে বসে থাকে, একটা সিনে যিশু দেবের পাশে দাঁড়িয়ে থাকে। এবং শ্যাম এবং মোহন, এই দুটো ক্যারেক্টারের যে কেমিস্ট্রি কীরকম হতে চলেছে, সেই জন্য কিন্তু আমাদের আর মাত্র কয়েকটা মাস ওয়েট করতে হবে। এবং খাদানের আগে কিন্তু দেবের আর একটা মুভি টেক্কা বেরোচ্ছে। টেক্কা নিয়ে যদি সেরকম কোনো এখন এই মুহূর্তে কোনো হাইপ নেই, যদিও এটা ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি, যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর তিনি। কিন্তু তারপরও খাদানের প্রমোশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এবং দেব যেভাবে প্রমোশন করে, আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে দেবের থেকে কিন্তু শেখা উচিত কিভাবে একটা মুভির প্রমোশন নিয়ে আসা উচিত। প্রথমে কিন্তু ফার্স্ট যে একটা পোস্টার নিয়ে আসা হলো, একটা লুক নিয়ে আসা হলো, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, টিজার টাইপের ঠিক না, একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো। তারপর একটা লুক নিয়ে আসা হলো, তারপর এরকম অ্যানাউন্সমেন্ট একটা টিজার নিয়ে আসা হলো। অ্যানাউন্সমেন্ট টিজার না, টিজার নিয়ে আসা হলো। যদিও এই মুভি টিজারটা নিয়ে আসার কথা ছিল যে 14 আগস্ট, কিন্তু এখন যেই পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টিজারটাকে সরিয়ে দেওয়া হয়। এবং দেব কিন্তু তার সোশ্যাল হ্যান্ডেলে সে যখন রুক্মিণীকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল বিদেশে, সেখানেও কিন্তু সে প্রমোশন করতে ভোলেনি। বালির মধ্যে কিন্তু সে লিখে দিয়েছিল যে 14 আগস্ট সকাল 11টায় রিলিজ করতে চলছে। যে যাই হোক, সেটা 15 দিন পিছিয়ে 29 আগস্ট সকাল 11টার সময় কিন্তু এই খাদানের টিজারটা চলে আসে। তাই এই শুরুতেই আমি বলতে চাই, টিজারটাকে যেভাবে দেখানো হচ্ছে যে প্রচণ্ড বেশ কিছু ব্লাস্ট হয়, তারপরে ব্লাস্ট হওয়ার পরে দেবের এন্ট্রি সিন হয়। এখানে অনেকেই অনেক রকমের কথা বলতে পারে যে পুষ্পার সাথে রিলেটেড, কেজিএফ এর সাথে রিলেটেড, জাওনের সাথে রিলেটেড। একটা সিন রয়েছে যেখানে দেব মুখে বিড়ি নিয়ে, প্রথমে মুখে নিয়ে তারপরে বিড়িটা আবার ভেতরে ঢুকিয়ে নেয়। সেই সিনটার সাথে জওয়ানের শাহরুখ যে অভিনয় করে বিক্রম রাথোর, সেই ক্যারেক্টারের সাথে অনেকে মিল পাবে, বা পুষ্পার সাথে হয়তো অনেকে মিল পেতে পারে। এরকম একটা লুক, যেরকম চুল দাড়ি বড় রাখা। কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। দেব কিন্তু প্রচণ্ড, মানে একটা অন্যরকম একটা অ্যাঙ্গেলে তিনি কিন্তু মুভিটাকে নিয়ে আসেন। এবং তার যে ডায়লগ ডেলিভারি প্রথম প্রথম থেকেই যেন, মানে প্রথম বলেই যেন তিনি 6 মেরেছে। সে প্রথমেই যখন ডায়লগটা স্টার্ট হয় যে ফ্যামিলি নিয়ে বসে আছি বলে কি ভুলে গেছি, অ্যাকশন করতে ভুলে গেছি, সেটা দিয়ে যখন স্টার্ট হয়, তাই এরকম যে ডায়লগ যখন হলে গিয়ে যখন পড়বে, তখন আপনারা বুঝতে পারছেন কীরকম সিটি পড়বে। এবং পাবলিক রিয়াকশান তো আমি নেবই, মুভিটা তো নিশ্চয়ই দেখবো। তো আমাকে টাইম কাজের মাধ্যমে, মানে কাজের মাঝে টাইম বার করে অবশ্যই আমাকে মুভিটা দেখতে হবে। এবং এই মুভির কিন্তু প্রচণ্ড প্রচণ্ড হাইপ। এবং এই মুভির টিজারটা যেভাবে এসছে, যে খাদান সেটাকে মানে শ্মশান বানিয়ে দেওয়া হবে একদম লাস্ট সিনে যখন বলা হয়, বা যখন দেব কিন্তু সিংহভাগে থাকে, সে বাইক নিয়ে এগোচ্ছে, ট্রেন থেকে কয়লা সে নিয়ে নেবে বলে একটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরে একটা রেলগাড়ির একটা অংশ সে ছিটকে ফেলে দিচ্ছে, সেই জায়গাটা, বা যেভাবে অ্যাকশন সিকোয়েন্সেস করা হয়েছে, বা যেভাবে কালার প্যালেটটা নিয়ে আসা হয়েছে, যেভাবে একটা গ্যাঞ্জারটাকে একটা অন্য একটা হাইপে নিয়ে যাওয়া হয়েছে বাংলা মুভিতে, এরকম টিজার অ্যাটলিস্ট আমি কখনো দেখিনি। আপনারা সবাই খুব ভালো মতোই জানেন যে আমি দেবের ফ্যান, অবশ্যই আমি জিতের ফ্যান। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে জিতের থেকে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু দেব অনেক অনেক এগিয়ে। যদি আমার ভিডিওটা জিত ফ্যানরা দেখে থাকে, তারা যদি আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইবও করে দেয়, তাতে আমার কিচ্ছু আসে যাবে না। এই কারণে আসবে যাবে না, কারণ দেব কিন্তু সত্যি অনেক এগিয়ে। এবং দেব তার লুকস থেকে শুরু করে, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে, তার হাঁটা চলা চলন বলন অ্যাকশন, যেভাবে টিজারটাকে নিয়ে আসা হয়েছে সুজিত দত্ত, আশা করি
তিনি খুব ভালো মতো কিন্তু দেবকে ইউটিলাইজ করেছেন। এবং এই মুভি আপনারা জানেন সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন হাউসের তরফ থেকে এই মুভিটা আসছে। এবং যিশুকে যতটুকু সময় দেখালো যে খোল করতাল নিয়ে সে মেতে রয়েছে, কোথাও গিয়ে যিশু হয়তো বা দেবের সাথে বিট্রে করবে, বা হয়তো বা যিশুর মস্তিষ্ক প্রসূত কিছু মানে ব্যাপার থেকেই হয়তো দেব এই মানে খুন খারাপিগুলো করবে, বা খাদানের যে কয়লা খনি থেকে কয়লা লুট করা, বা আরও যা যা জিনিসপত্র হবে, বা সেখানে যে পরিস্থিতি, যে পারিপার্শ্বিক যে একটা সিচুয়েশন ক্রিয়েট করা, বা সেখানে কীভাবে চুরি করা বা ছিনতাই করা বা ডাকাতি করা, যাই হোক তার যে লুকটা, বা তারপরেও খাদানের যেই একটা পরিবেশ তৈরি করা, এবং সবথেকে বড় কথা কালার প্যালেটটার সাথে সাথে আপনারা যদি সে বিজিএমটাও যদি আপনারা ইউজ করেন, দেখেন আপনারা যদি শোনেন মন দিয়ে, আপনারা যদি ভালো হেডফোন ইউজ করেন, তাহলে পরে বুঝতে পারবেন যে বিজিএমটা যে ইউজ করা হয়েছে সেটার মধ্যেও কিন্তু একটা ক্রেডিট রয়েছে। আমি বলবো সবথেকে বড় কথা হলো এই মুভির যে ডিওপি, এই মুভির যে বিজিএম যিনি ক্রিয়েট করেছে, এই মুভির সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে এডিট থেকে শুরু করে, এডিটের উপরে বেশি জোর দিতে হবে এই কারণে, কারণ এডিটটা এত সুন্দরভাবে করা হয়েছে, এত ফাস্ট পেসে করা হয়েছে, এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মারাত্মক ওয়েতে নিয়ে যাওয়া হয়েছে, যেটা কিন্তু দেখে রীতিমতো দর্শকরা উচ্ছ্বসিত হবে, হাততালি দিতে বাধ্য, সিটি তো পড়বে। সিঙ্গেল স্ক্রিনে দেবের মুভি দেখতে গেলে তো আমি অবশ্যই দেখতে যাবো সিঙ্গেল স্ক্রিনে, কারণ মাল্টিপ্লেক্সে গেলে পরে মাল্টিপ্লেক্সের দর্শকরা সাধারণত একটু চুপচাপ হয়, একটু অন্য টাইপের হয়, খুব একটা মজা আসে না। দেবের এই মুভি সিঙ্গেল স্ক্রিনে আমাকে দেখতেই হবে। ফার্স্ট শো না দেখতে পেলেও সেকেন্ড ডে বা থার্ড ডে তো আমি অবশ্যই যাব, এবং বড়দিনের চেষ্টা করব যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার, কারণ খাদানের মতো এরকম একটা মুভি কিছুতেই মিস করা চলবে না, সে যত বড় বড় ছবি আসুক না কারণ। এবং খাদানের সাথে হয়তো বা অন্য দু একটা মুভি বড়দিনে হয়তো বা কম্পিট করতে পারে, কিন্তু আমার মনে হয় খাদান সবাইকে উড়িয়ে দেবে। এবং দেব যেভাবে এগোচ্ছে দিনকে দিন, তার যে প্রমোশনের যে তার যে চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু অন্যান্য অ্যাক্টারদের থেকে শত গুণ এগিয়ে। তিনি কিন্তু বুঝে গেছে যে কী করে প্রমোশন করতে হয়, এবং তার যে প্রোডাকশন হাউস দেব ভেঞ্চার্স এন্টারটেইনমেন্ট, সেটাও কিন্তু মানে সাংঘাতিক রকমের একটা অন্যরকম একটা জায়গায় নিয়ে গেছে। মানে আমি যদি বলি যে বলিউডে যদি থাকে ম্যাডক ফিল্মস যদি থেকে থাকে, তাহলে এখানে কিন্তু আমি বাংলার বলবো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এবং অবশ্যই উইন্ডোজ প্রোডাকশনের কথা তো বলতেই হবে। এই দুটো প্রোডাকশন হাউস কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যেন অন্যান্য প্রোডাকশন হাউসকে যেন থেকে যেন অনেকটাই যেন আলাদা, অনেকটা তাদের স্বকীয়তা কিন্তু অন্যান্য মানে প্রোডাকশন হাউসের থেকে অনেক আলাদা, অনেক ডিফারেন্ট ওয়েতে তারা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, এবং তাদের চিন্তা ভাবনাটা প্রচণ্ড ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, এবং তাদের বাজেটও আস্তে আস্তে দিনকে দিন বাড়ছে। এবং এই মুভির বক্স অফিস কালেকশন যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু জাস্ট আপনারা লিখে রাখুন। কোনো ফেক নিউজ দিয়ে ভিউজ কামিয়ে তো লাভ নেই, এতটুকু বলতে পারি যে বক্স অফিস কালেকশন মারাত্মক রকমের হবে, যেটা চিন্তার বাইরে। তারা যেরকম টাকা পয়সা ইনভেস্ট করেছে এই মুভিতে, তার থেকেও হয়তো বা 200 টাইমস বেশি এই মুভির কিন্তু তারা বক্স অফিসের সাফল্য আনতে মানে বাধ্য। এতটুকু আমি টিজারটা দেখেই বলে দিলাম, এখনও তো ট্রেলারটা দেখা বাকি, ট্রেলারও তো না জানি আরও কত কিছু আসতে চলেছে। এবং সব মিলে দেবের, আবারও বলছি, দেবের লুকসটা দেখে রীতিমতো ফাটাফাটি, আমি তো রীতিমতো ফিদা হয়ে গেছি। এবং দেবের এই লুকসটা কিন্তু এখনও রয়েছে। রিসেন্ট যদি আপনি দেবের কোনো মানে ছবি দেখেন, তাহলে দেখবেন দেবের কিন্তু এই লুকসটা কিন্তু এখনও তিনি বরাবর রেখে দিয়েছেন। হয়তো বা টেক্কার সাথে, টেক্কাতেও হয়তো বা তার ক্যারেক্টারটা এমনই একটা ক্যারেক্টার যেখানে এই লুকটা হয়তো বা তার ক্যারেক্টারের সাথে যাবে। তো যাই হোক, সব মিলে কিন্তু আবারও বলছি যে আমার কিন্তু খাদানের টিজারটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেল, ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টাটা।